বুকের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি দেশ, বাংলাদেশ। 30 লক্ষ মা বোনের ইজ্জত আর শহীদের রক্তে রঞ্জিত একটি দেশ, বাংলাদেশ। বিদেশি শাসন আর শোষণ থেকে দেশকে মুক্ত করার শপথে মানবতার দেশপ্রেমের আদর্শ উজ্জীবিত হয়ে দেশের মানুষ 71 অস্ত্র হাতে তুলে নিয়েছিল। হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে মুক্ত করেছে দেশের মাটি, অর্জন করেছে স্বাধীনতা, পৃথিবীর বুকে জন্ম দিয়েছে একটি নতুন পতাকা। দেশকে ভালোবেসে যে কজন আদর্শবাদী মানুষ দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে চলেছেন, ইন্সপেক্টর হাসিব তাদেরই একজন। হ্যালো, ইন্সপেক্টর হাসিব বলছি। থ্যাংক ইউ, আমি এক্ষুনি ওদিকে মুভ করছি। দেখো পুলিশ, খাইছে আমারে গান করে দিছে, আমারে মাইরা পালাইছে রে। কন্ট্রোল ইয়োরসেলফ। আমার 5 কোটি টাকার মাল সুরের বাচ্চা ইন্সপেক্টর কবজা করে ফেলাইলো, আর তুমি কও আমারে কন্ট্রোল করছো। তো কিভাবে মালগুলো ছাড়ানো যায় বুঝতে পারছি না। বেঈমানের এই রাজ্যে হঠাৎ এমন ইমানদার অফিসার কোত্থেকে এলো? না ওকে টাকা দিয়ে কেনা যায়, না ভয় দেখিয়ে হাত করা যায়। বুঝেছি এসপি, তুমি কিছুই করতে পারবে না। যা করতে হয় আমাকেই করতে হবে। ভাই রহমান হালার ধরে লাইছি ভাই, আমার কাছে আমি আপনার চিন্তা। আমি শান্তি চাই, শান্তি চাই, আমি শান্তি চাই। আমি চাই ইব্রাহিমপুরের মানুষ শান্তিতে থাকুক, কোনো ঝামেলা চাই না, ঝামেলা চাই না। কিন্তু কেউ যদি ঝামেলা করে আমার মাথা ঠিক থাকে না, কিলবিল করে, শরীর কামড়ায়, শরীর কামড়ায়, শরীর কামড়ায়। ভাই আমার ভুল হয়ে গেছে। আমার এলাকায় ব্যবসা করবি, কোটি কোটি টাকা কামাবি, আর আমার এ চান্দা দিবি না, উল্টা পুলিশের ডর দেখাবি। এটা কি ঠিক? ভাই ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। ওই মামদার বলা, ওই নাই জানোস না আমার নাম কালার, কাম কালা, আমার ধান্দা কালা, আর গায়ে লেবাস কালা। ভাই আমারে ক্ষমা করে দিন। কেন ভয় পাইছ? জানোস না মায়ের উপরে ওষুধ নাই? দয়া করুন ভাই। গেলে জানতাম। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। উইঠা গেলি, উইঠা গেলি দুনিয়া থেকে। চৌধুরী সাহেব, কালা শোনো। কে তোমরা? কি চাও? চাই না ইন্সপেক্টর, কিচ্ছু চাই না। কে তুমি? আমার চিনো না?
এই এলাকা ইন্সপেক্টর হইয়াইছো আর আমারে চিনো না? আমার নাম কালা, আমার কাম কালা, ঠান্ডা কালা, লেবাজও কালা। আমার কাছে কি চাও? তোমার জানটা চাই। ও তোমার জানটা আমারে ভিক্ষা দেও। না দেও, না দেও কইতাছি না। এখানে কি চাই? তোমারে চাই, তোমারে। ওই দেখছস তো ইন্সপেক্টর হাসিবরে কেমন রাস্তায় গুতায় দিছি। যদি তোর মুখ দিয়ে কোনো কথা বাইর হয় তাহলে তোরে কইলাম গুতায় দিবি। তুই রাস্তায় না কালা ভাইয়ের বিছানায় ভাই তোরে কি মাইন্ড সিদি গেলে কবি ইন্সপেক্টর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কবি? মারা গেছে। নইলে কিন্তু উঠে যাবি দুনিয়া থেকে। কথাটা কিন্তু মনে রাখি। ঠিক আছে আসি মনে রাখি। तुम पास आओ यूं मुस्कुराओ तुमने न जाने क्या सपने दिखाओ। अब तो मेरा दिल जागे ना सोता है क्या करूँ हाय रे कुछ कुछ होता है क्या करूँ हाय रे कुछ कुछ होता है। तुम पास आओ यूं मुस्कुराओ। तुम पास পুলিশের কলার হাত দেয়। স্যার আমি কিছু দেখিও নাই কিছু শুনিও নাই। স্যার আপনি স্যার? আমি এই থানা নতুন ইনচার্জ। স্যার তোরা মানে সারা সারা লেগে ঠান্ডা মেয়ে আয়। ঠান্ডা না ঠান্ডা নিয়ে আয়। স্যার ঠান্ডা দিয়ে কি করবেন? আপনি দেখেই তো আমি ঠান্ডা হয়ে গেছি গা। ধরে দেখেন স্যার। এই এটা থানা, এই বুঝি থানার চেহারা। এই কি পেয়েছিস, কি পেয়েছিস তোরা? পুলিশের চাকরিকে তোরা তামাশা মনে করেছিস? তোদের মতো কিছু অসৎ পুলিশের জন্য আজ পুলিশের উপর জনগণ আস্থা উঠে গেছে। তোদের জন্য আজ সমাজের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। তোদের জন্য আজ দেশে এই অবস্থা। বল এই পোশাক গায়ে চাপানোর সময় কি শপথে? বল বল বলছি। খুলে ফেল এই পোশাক। যে পোশাকের মর্যাদা দিতে পারবে না তার এই পোশাক গায়ে রাখার কোনো অধিকার নেই। স্যার বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা কোনো ভুল হইবে না স্যার। এইবার মতো মাফ করে দেন স্যার, মাফ করে দেন। মনে রাখবি আমার নাম ইন্সপেক্টর রাজু। আমার থানায় না, আমি এসেছি সমস্ত অনিয়ম দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদের খতম করতে।